হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘড়িতে বাজছে এখন সকাল 9:30 মতো, আর আমি এখানে করছি আমার ব্রেকফাস্টে আজকে আমি খাচ্ছি একটু ছাতুর শরবত। এখানে এত বেশি গরম, ধারণা করার বাইরে, অন্য কিছু খেতে ইচ্ছেই করছে না। এই জন্য ভাবলাম হালকা পাতলা একটু ছাতুর শরবত খেয়ে নিই। বাড়িতে যখন ছাতুর শরবত আমি খেতাম, তখন ছাতুর সাথে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু স্পাইসি করে ছাতুর শরবত খেতাম। তো এখানে যা গরম, আমি ছাতুর সাথে আজকে একটু নুন আর একটু পাতিলেবু দিয়ে খেয়ে নিচ্ছি। দেখেছ কেমন মেরেছে? দেখো দেখো, আলসিটে ফেলে দিকে, দেখো দেখো। তোকে যে মারবে সেই জগতে জন্মায়নি। আমাকে যে মারবে সে এখন জগতে, এই তো সাক্ষী, এই যে নাকে দেখো, দেখেছো কেমন কালশিটে ফেলে দিয়েছে? দেখো কপালেও কালশিটে ফেলেছে, ঘুষি মেরেছে তো কপালে, ধস কাটা ঘুষি মারলো, নাকে ঘুষি মারলো, দেখো কালশিটে ফেলে গেছে। তোকে এই জগতে এখন কেউ জন্মায়নি যে তোকে মারবে। তুই ও যতটা নিরীহ ভাব করছে অতটা নিরীহ কিন্তু ও নয়। ঠিক আছে, আমি বললাম বাড়িতে খাবার বানাই, বললো না আজকে লাঞ্চ নাকি বাইরেই হবে। এই জন্য আমাকে ধরে নিয়ে বাড়িতে আসলো, খেয়ে মজা পাওয়া যায় না। এই জন্য আমাকে ধরে নিয়ে আসলো মাঝে মাঝে এইখানে। একটু বেরো, একটু ঘুরবো, খাবো দাবো, এটা না জীবন। বাইরে এসে আমাদের ভেজ খেতে হচ্ছে, কারণ এখন শ্রাবণ মাস, এখানে বেশিরভাগ বাবা জায়গা। বলে দিয়েছে মাংস না। হ্যাঁ, সে অনেক রেস্ট্রিকশান, জীবনে বিয়ে হয়ে গেছে না আর সেরকম কোনো ব্যাপার না। শ্রাবণ মাস, এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টেই ভেজ পাওয়া যাচ্ছে। আমরা একটা ভেজ থালি অর্ডার করেছি আর মাশরুমের একটা আইটেম অর্ডার করেছি। বেশি বাজে না, 4টে মতো বাজে। এই খাবারটা আসলেই খেয়ে নেবো, মাত্র 4টে বাজে, এমন কিছু দেরি হয়নি আজকে। কি আছে, এটা তো কমন টাইম। এমন টাইমে আমরা এসেছি, পুরো রেস্টুরেন্ট আজকে ফাঁকা। এই জন্য দেখো আমরা কেমন করে বসেছি, দেখেছো? ওকে এসে একটু ভালো করে বসে, একটু আর্ট নিয়ে বসে। আমরা বাবু হয়ে একদম আসন হয়ে বসে গেছি। একটাই জীবন, তো 8 মিনিটই হবে, মাটিতেই যেতে হবে সবাইকে। সুন্দর আসন হয়ে, আমি তো আবার এই যে টেবিলের ওপরও এরম করে বসে আছি। আমার শরীর আজকাল সত্যি কথা দিচ্ছে না। একটাই জীবন, মাটিতে যেতে বলো, 8 মিনিট কি হবে? এই নিয়ে দুবার নতুন কিছু বল। একটাই জীবন, মাটিতে যেতে বলো, 8 মিনিট কি হবে? সবার সাথে হাসি খেলাধুলা করো, মন সরল রেখে সবার সাথে ভালো ভালো মিশে কথাবার্তা বলে, মনে প্যাচ না রেখে জীবন চালিয়ে যাও। বাবা, আজ আছে কাল নেই, এই যে মাথার উপর পাখাটা ঘুরছে, খুলে পড়ে আমরা চলে যেতে পারি। যাই হোক, এই গল্প বা তর্ক বিতর্ক যাই বলো, এ তো আমাদের চলতেই থাকবে। এর মধ্যে আমাদের খাবারও চলে এসেছে। আমি নিয়েছিলাম একটু মাশরুম মশালা কারি, আর আশিস নিয়েছিল একটা ভেজ থালি। আজকে হঠাৎ করেই প্ল্যান হয় কি আজকের লাঞ্চটা আমরা বাইরে করব। সকালের দিকে এরকম কোনো প্ল্যান ছিল না। আশিস গেছিলো ডিউটিতে, সেখান থেকে আমাকে কল করে বললো কি আজকের লাঞ্চ বানাতে হবে না, আজকের লাঞ্চটা আমরা বাইরে করব। তো সেই কথা মতো আমরা আজকে বাইরে লাঞ্চ করতে চলে এসেছি। আর যেহেতু শ্রাবণ মাস চলছে না, এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টেই কোনো ননভেজ আইটেম চলছে না, শুধু ভেজ আইটেম চলছে। আর বিশ্বাস করো, এখানকার ভেজ খাবার এত টেস্টি খেতে, মানে ননভেজের কথা তোমার মনেই পড়বে না। মাশরুমটা খেতে আমি বরাবরই একটু বেশি ভালোবাসি, কিন্তু এখানে না সেইভাবে মাশরুমটা আমি এখনও পাইনি। তাই আজকে মেনু কার্ডে মাশরুমের একটা আইটেম দেখা মাত্রই আমি একদম লেট করিনি। আশিসের কাছ থেকে পনিরটা একটু নিয়ে টেস্ট করছি। প্রথমে তো একটু রুটি দিয়ে খেয়েছি, অসম্ভব সুন্দর খেতে হয়েছে। একটুখানি ভাত দিয়েও খেয়ে দেখি। আমার মনে হয় ভাত দিয়ে না খেয়ে দেখলে টেস্টটা ঠিকঠাক বোঝা যায় না। একদম সিম্পল কিছুই অর্ডার দিয়েছিলাম খাবারের জন্য। প্রথমত তো বাইরে প্রচণ্ড গরম, বেশি স্পাইসি খাবার খেলে শরীর খারাপ করবে, আর আমরা খেতেও পারবো না। আর আমার সবসময় মনে হয় যে আমি যেটুকু খেতে পারবো সেইটুকু খাবার অর্ডার করাই বেশি ভালো, কারণ বেশি খাবার নিয়ে শেষে নষ্ট করা একদম উচিত না। খাবার দাবার খাওয়ার পরেই আশিস একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছে। কোল্ড ড্রিঙ্কসটা শেষ করি, তারপর আস্তে আস্তে বাড়ির দিকে যাবো।
ছেলে এখন মশালা সোডা খাবে। মশালা সোডা তো পাইনি, একটা মাউন্টেন ডিউ অর্ডার করেছে, দিয়ে আলাদা করে চাট মশালা আনিয়েছে ওখান থেকে, তারপর সেটাকে মিক্স করে খাচ্ছে। আমার অত বাহানা হয় না, আমি প্লেনই খাচ্ছি। এই তো, ওটা কেমন লাগছে খেতে? পুরো টেস্ট নষ্ট হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে টেস্ট। এটাই ভালো খেতে। লাঞ্চ কমপ্লিট করে আমরা বসে এখানে একটু গল্প আড্ডা দিচ্ছিলাম। ঘড়িতে সময় 5টার ওপরে, কিন্তু বাইরের রোদের দিকে এখনও তাকানো যাচ্ছে না, মানে বাইরে বেরোতেই যেন ভয় করছে। যাই হোক, আমরা এখানে আর কিছুক্ষণ বসবো, তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। খুব সুন্দর একটা দুপুর আছে কাটলো, আশা করি তোমাদের দিনটাও খুব ভালো কাটছে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।